আমার পার্টির মতামত, আমার ব্যক্তিগত মতামত, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যদি প্রকৃত সৎ লোক হন, তাহলে বিজেপি করতে পারবেন না। কারণ সৎ আর বিজেপি দুটো একসঙ্গে চলতে পারে না। যদি প্রকৃত ধর্মনিরপেক্ষ হন তাহলে উনি বিজেপিকেও করতে পারবেন না, কারণ ধর্মনিরপেক্ষ আর বিজেপি কখনো একসঙ্গে করা যায় না। ডেলি প্যাসেঞ্জার হচ্ছে ভালো লাগছে আমাদের। পশ্চিমবঙ্গের আকাশে এখন তো মানে গরম খুব ভালো করে পড়েনি, যেভাবে মশামাছি উঠছে তার চেয়ে বেশি হেলিকপ্টার আর প্লেন উঠছে। আজকে শুনলাম বারাসাত থেকে দেশের প্রধানমন্ত্রী বলবেন ভারতবর্ষের মানে মহিলাদের জন্য উনি এখান থেকে ভাষণ দেবেন। এই সন্দেশখালীতে কদিন আগে গ্রামের মা বোনেরা বলেছিল না, পালিশ হবে। দেশের প্রধানমন্ত্রী যদি হিম্মত থাকে মণিপুরে গিয়ে মা বোনেদের উদ্দেশ্যে বার্তা দুক, যদি হিম্মত থাকে হাতরাসে গিয়ে বার্তা দুক। দেশের প্রধানমন্ত্রী আসবেন, খুব ভালো কথা। আমি বলছি যদি আমার কথা উনি শুনবেন কিনা জানি, বাংলা বুঝতে পারবেন কিনাও জানি না। তবে এই যদি আপনার সত্যি 56 ইঞ্চি সিনা হয়, যদি সত্যি বুকের পাটা থাকে, তাহলে আজকে আপনি ডেট বলে যান কবে ভাইপো অ্যারেস্ট হবে, কার দয়াতে ভাইপো বেঁচে আছে। উত্তর তো দেশের প্রধানমন্ত্রীকে দিতে হবে। সবকে ধরবেন, ভাইপো দিবি ঘুরে বেড়াচ্ছে, কটা চুনোপুটি ধরে পাচ্ছেন, বিশাল বড় তীর মেরে দিয়েছে। দেশের প্রধানমন্ত্রীকে উত্তরগুলো দিতে হবে পশ্চিমবঙ্গের মানুষের সামনে। বাংলার মানুষ জানতে চাই যে ভাইপো কবে গ্রেপ্তার হবে, পিসি কবে জেলে যাবে। শিক্ষকের অভাবে স্কুল কলেজগুলো বন্ধ হচ্ছে, অনেকগুলো স্কুলই বন্ধ হচ্ছে এবং বেসরকারি স্কুলে ছাত্রদের অনেকই অ্যাডমিশন করা হচ্ছে। মানে একদিক দিয়ে দেখা যাচ্ছে বেসরকারি স্কুলগুলো প্রমোট করা হচ্ছে। এই বিষয়ে কী বলবো? দেখুন, দেশের প্রধানমন্ত্রী বলেছিল স্বচ্ছ ভারত অভিযান করবো, ময়লামুক্ত ভারত করব, তাই তো? এখন ময়লামুক্ত ভারত করতে গিয়ে স্কুল মুক্ত ভারত গড়ে ফেলেছেন। জিও ইউনিভার্সিটির মতো কিছু ইউনিভার্সিটি বেসরকারি মালিক, তারা ভারতবর্ষের মাটিতে আসছে। আর ওখানে দাদা যেমন করে তার অনুকরণ তো দিদি তেমনভাবেই করে। এসিপি ওখানে এনইপি নিয়ে এলো, এখানে এসিপি নিয়ে এলো, একটার পর একটা স্কুল বন্ধ হয়ে গেল, স্কুলে শিক্ষক নেই। তাও টিম করে যে যতটুকু জ্বলছিল, কি উচ্চশ্রী নাকি একটা প্রকল্প নিয়ে এলেন যে পোর্টাল, সেখানে শিক্ষকরা আবেদন করলো, গ্রাম থেকে শহরে চলে এলো, গ্রামের স্কুলগুলো এখন বন্ধ হয়ে গেল। ফলে পশ্চিমবঙ্গের বেকার যারা ছাত্র দিন এনে দিন খায়, তাদের পরিবারের ছাত্ররা প্রতিদিন স্কুল ছুট বাড়ছে। আসলে স্কুল ছুট বাড়া মানে আম্বানি আদানিদের হাতে কাজের সুবিধা হবে, সেই জন্য তো মূলত করা। বাংলার মানুষের জবাব দেবে, ছাত্ররা এর জবাব দেবে। আমরা সেজন্য ছাত্র সমাজের কাছে আহ্বান জানিয়েছি, তারা ঐক্যবদ্ধ হচ্ছে। এই লড়াই ঐক্যবদ্ধ হওয়ার লড়াই, ঐক্যবদ্ধভাবেই এর মোকাবিলা করতে হবে। দেখুন, পশ্চিমবঙ্গের মাটিতে যা অবস্থা হয়েছে, যারা যোগ্য তাদের রাস্তায় বসে থাকতে হবে, আর যারা অযোগ্য, যারা ঘুষ দিয়ে চাকরি পায়, তারা ক্লাসের মধ্যে গিয়ে এবিসিডি শেখাবে। এটা পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে আমি লজ্জিত যে এই রাজ্যের একজন বেকার যুবক, যে চাকরি দেওয়ার পরেও মেধা থাকা সত্ত্বেও স্কুলে যেতে পারছে না, চাকরি পাচ্ছে না। মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, বেকার যুবকরা ঐক্যবদ্ধ হচ্ছে, দিনের পর দিন রাস্তাতে বসে আছে, রাস্তার লড়াই চলছে, আইনি লড়াই চলছে। ঐক্যবদ্ধভাবে লড়াই যদি সমস্ত বাংলার সমস্ত বেকার ছাত্র যুব সমস্ত অংশের মানুষ যদি ঐক্যবদ্ধভাবে লড়াই করতে না পারি, তাহলে এরা আমাদের মাথা বয়ে চেপে বসবে। আর যারা ঐক্যবদ্ধভাবে লড়াই যাতে করতে না পারি, সেজন্য কখনো বিজেপি, কখনো তৃণমূল, কখনো হিন্দু, কখনো মুসলমান, কখনো জাত, কখনো পাতের নামে আমাদেরকে ভাগ করা, কখনো উত্তরবঙ্গ, কখনো দক্ষিণবঙ্গ, এই নামে ভাগ করা হয়। মূলত ঐক্যবদ্ধ হওয়ার লড়াই। ঐক্যবদ্ধভাবে লড়াই করলে তৃণমূল বিজেপি দুই সরকারকেই হারানো সম্ভব। দেখুন, উনি খুব শ্রদ্ধেয় লোক, ওনার বিরুদ্ধে কিছু বলবো না। তবে কোথাও গিয়ে আমার এটা মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগত মতামত, আমার পার্টির মতামত, আমার ব্যক্তিগত মতামত, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যদি প্রকৃত সৎ লোক হন, তাহলে বিজেপি করতে পারবেন না। কারণ সৎ আর বিজেপি দুটো একসঙ্গে চলতে পারে না। যদি প্রকৃত ধর্মনিরপেক্ষ হন, তাহলে উনি বিজেপিকেও করতে পারবেন না, কারণ ধর্মনিরপেক্ষ আর বিজেপি কখনো একসঙ্গে করা যায় না। উনি বলেছিলেন তোয়ালে মুড়েকে শুভেন্দু টাকা নিয়েছিল, তো তোয়ালে মুড়ে শুভেন্দুকে আম নিয়েছিল, জানি না কেন গেলেন। তবে এটা তো একটা বিচার ব্যবস্থার প্রতি একটা তৃণমূলে একটু বাড়তি সুবিধা হলো। তৃণমূল বলতে শুরু করে যা করেছে, পলিটিক্যাল ইন্টারেশন থেকে করতে শুরু করেছে। দেখুন, এটা কোনো নতুন ঘটনা নয়। বাবরি মসজিদের রায় বেরোলো, সুপ্রিম কোর্টের বিচারপতি তারপরে বিজেপি রাজ্যসভার সাংসদ হয়ে গেল। বিজেপির সময় এটা সম্ভব। বিজেপি যেভাবে বিচার ব্যবস্থাকে দখল করছে, এটা তার একটা নিদর্শন বলে অনেকে মনে করছে, আমরা মনে করছি, অনেকেই মনে করছে। ফলে আগামী দিনে মানুষের সামনে বিচার ব্যবস্থা নিয়ে একটা প্রশ্নচিহ্ন দেখা দেবেই। তবে আমার ধারণা উনি বেশি দিন বিজেপি করতে পারবেন না, যদি উনি সৎ লোক হন। উনি এটাও বলেছেন যে যারা সিপিএম ধর্ম আস্থা রাখে না ধর্মের মধ্যে, এবং যেহেতু আমি খুব আস্থা রাখি ধর্মের প্রতি, সেই জন্য আমি বিজেপি জয়েন করি। আমার তো আপনি উনি ধর্ম, সেটা উনি বলেছেন, ভালো বলেছেন, উনি ঠিকই বলেছেন
যে সিপিএম বোধহয় ধর্ম মানেন না, সেটা ওনার ব্যক্তিগত মতামত বলেছেন। উনি ধর্ম মানেন, তাই উনি বিজেপিতে গেছেন। আচ্ছা, আপনি কি চুরি মানেন? আপনি তো চুরি মানেন না। বিজেপি তো হাজার হাজার কোটি টাকা চুরি করেছে, তাহলে আপনি চোরের সঙ্গে কেন গেলেন? আচ্ছা, আপনি কি হিংসা চান? আপনি তো হিংসা চান না। বিজেপির হাতে হিংসার রক্তের দাগ লেগে আছে, আপনি কেন বিজেপিতে গেলেন? কোনো উত্তর নেই। ফলে সেটা ওনার ব্যক্তিগত মতামত। উনি কোন দলে যাবেন, কোন দলে যাবেন না, সেটা ওনার একান্ত নিতান্ত ব্যক্তিগত বিষয়। সে বিষয়ে ওনার যে মতামত উনি সেটা গ্রহণ করেছেন। এই বিষয়ে আমাদের কি বলার আছে? তবে ওনার রাজনৈতিক জীবনের আমি শুভকামনা রইল। ভালো থাকবেন। যদি প্রকৃত মেরুদণ্ড সোজা রাখেন, আজ না হোক কাল, কাল না হোক পরশু, পরশু না হোক 5 বছর পরে, অন রেকর্ড বলে গেলাম, আপনি যদি প্রকৃত সৎ হয়ে থাকেন, আপনিই বিজেপির বিরুদ্ধে প্রথম মুখ খুলবেন। উনি বললেন ডায়মন্ড হারবার দিয়ে জিতবেন অভিষেক ব্যানার্জি 2000 ভোটে, 2 লাখ ভোটের আগে ওনাকে হারাবে। অভিষেক বলছে জিতবো, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির হয়ে জিতবেন, নওশাদ সিদ্দিকী জোটের প্রার্থী দাঁড়াবেন বলেছেন, তিনিও বলেছেন জিতবেন। তো সবাই যদি জিতে তাহলে হারবে ডাকে। ভোট আছে, বাকি আছে, দেখা যাক। তবে হ্যাঁ, এটুকু শিওর, যদি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যদি প্রকৃত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, আসলে আপনারা একটা ছোট্ট সন্দেশখালি দেখেছেন। গোটা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রটা সন্দেশখালি হয়ে আছে। গোটা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অলিতে গলিতে শেখ শাহজাহানরা, উত্তম শিবুরা ঘুরে বেড়াচ্ছে। তাদের খবর কোনো দিন হয় না, তাদের খবর করতে দেওয়া হয় না। যেদিন সেই খবর সামনে আসবে, যেদিন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষ ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াবে, সেদিন পালিশ হবে।